রাতে আবারও ফুটবল উৎসব। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ প্রেসিং ফুটবলের রাজা অস্ট্রিয়া। ম্যাচ সহজ হবে না মানছেন স্ক্যালোনি। সেরা ৩২-এর লড়াইয়ে উঠতে ঝুঁকি নেবে না আলবিসেলেস্তারা। প্রথম ম্যাচের সেরা একাদশে ভরসা রাখছে ম্যানেজমেন্ট। ইনজুর্ড মন্টিয়েলের জায়গায় থাকছেন মলিনা। রাতে ইরাকের বিপক্ষে নকআউট পর্ব নিশ্চিতের মিশন ফ্রান্সের। সামর্থ্য পরিসংখ্যানে যোজন এগিয়ে দিদিয়ের দেশমের দল। আর্লিং হ্যাল্যান্ডের নরওয়ের সামনে সেনেগাল। এবং বিশ্বকাপে ওয়াইর জাবাল ম্যাজিকে সৌদি আরবকে বিধ্বস্ত করে স্বরূপে স্পেন। বেলজিয়ামকে রুখে 1 পয়েন্ট পেল ইরান। কেপ ভার্দের জালে এবার আটকা পড়ল উরুগুয়ে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা সহজ হবে না, স্বীকার করেছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে নিজেদের আন্ডারডগ মানলেও বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিতে চায় অস্ট্রিয়া। এ ম্যাচে আর এক গোল করলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আলজেরিয়ার বিপক্ষে মেসি নেমেছিলেন নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে। মাইলফলক স্পর্শের বিশেষ ক্ষণ মেসি রাঙান হ্যাট্রিক করে। ভেন্যু বদলে এবার আর্জেন্টিনা অপেক্ষায় ডালাসে মাঠে নামার। এখানেও ফোকাসের সবটুকুই মেসিকে ঘিরে। কানসাসে ৩ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার পাশে বসেছেন মেসি। এবার সিংহাসন একার করে নেওয়ার সুযোগ মেসির সামনে। তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির দলের। প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে রল্ফ র্যাগনিক শিষ্যরাও জানান দিয়ে রেখেছে নিজেদের শক্তির। মাঝমাঠে সাবিৎজার এবং কনরাড লাইমারের আক্রমণাত্মক প্রেসিং ফুটবল আলবিসেলেস্তে রক্ষণ ভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে। অস্ট্রিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্দিকে দিতে হবে বাড়তি মনোযোগ। ম্যাচটা যে সহজ হবে না তা মেনে নিয়েছেন আর্জেন্টিনা বস। সতর্ক হয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ। ওদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে। ওরা চাপ সৃষ্টি করে, ওদের আক্রমণ ভাগও শক্তিশালী। অস্ট্রিয়া বাছাই পর্ব ভালোভাবে পার করেছে এবং এমন একটা প্রতিপক্ষ যাদের কথা মাথায় রাখতেই হবে। এটা কঠিন ম্যাচ হবে। অন্যদিকে ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে অস্ট্রিয়া। প্রথম ম্যাচে জর্ডানকে হারিয়ে তারাও নিজেদের শক্তির কথা জানান দিয়েছে। প্রতিপক্ষ সেরা ফর্মে থাকলেও তাদের ভয় পাচ্ছে না অস্ট্রিয়া। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ রল্ফ র্যাগনিক। প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। অতীত পরিসংখ্যানে প্রীতি ম্যাচের স্মৃতি থাকলেও বিশ্বমঞ্চে এটাই দু দলের প্রথম লড়াই। আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হতে যাচ্ছে তা অকপটেই স্বীকার করে নিয়েছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্ক্যালোনি। ইউরোপের দল বলে কথা, তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তারা একটা দল হয়ে খেলে। অস্ট্রিয়ার বিপক্ষেও তারা মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিয়ে নকআউট পর্বে পা রাখতে। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সেরা ৩২-এর টিকিট নিশ্চিতের লড়াইয়ে কোনো ঝুঁকি নেবে না আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষেও প্রথম ম্যাচের শুরুর একাদশে মাঠে নামানোর ইঙ্গিত দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে ডিফেন্সে মন্টিয়েলের ইনজুরিতে জায়গা মিলবে নাহুয়েল মলিনার। আর এই ম্যাচেও সুযোগ পাচ্ছেন থিয়াগো আলমাদা। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে এস এম ইকবালের রিপোর্ট। লিওনেল মেসিরা যখন রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে এই AT&T স্টেডিয়ামে মাঠে নামবেন, তখন ডালাসে ভর দুপুর। সেই সময়টায় টেম্পারেচার থাকবে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তির খবর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামটা কিন্তু একেবারে ঢাকনা দেয়া, অর্থাৎ আবদ্ধ স্টেডিয়াম। টেম্পারেচার বেশি হলে স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। ডালাসে এসে ডালাসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য লিওনেল মেসিরা কোনো অনুশীলনও করেনি। এখানে এসে আনুষ্ঠানিকতা বলতে শুধুমাত্র লিওনেল স্ক্যালোনির একটা প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছেন কেমন হবে
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড। পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ ডিফেন্স লাইনে যে একটি পরিবর্তন, নাওয়েল মলিনা শুরুর একাদশে ঢুকে যাচ্ছে, এটা প্রায় শতভাগ নিশ্চিত, কারণ তার যে পজিশনে এর আগের ম্যাচে গনজালো মন্তিয়াল খেলেছিলেন তিনি চোটগ্রস্ত এবং তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। আগামী 2 ম্যাচেও তাকে বসিয়ে রাখছে আর্জেন্টিনা। মিডফিল্ডে থিয়াগো আলামাদার পারফরমেন্স প্রথম ম্যাচে আপ টু দ্য মার্ক ছিল না, সেই জায়গায় একটি পরিবর্তনের আভাস ছিল নিকো গঞ্জালেসের। তবে টিম ম্যানেজমেন্ট হয়তোবা আলামাদাকে আরো একটা সুযোগ দিতে পারে। ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে আপাতত লাউতারো মার্টিনেজকেই রাখতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। হুলিয়ান আলভারেজকে হয়তোবা বদলে খেলাবে। মোটা দাগে প্রথম ম্যাচে যে 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনা শুরু করেছিল এবং বিশ্বকাপে উড়ন্ত একটা সূচনা পেয়েছিল, এই ম্যাচেও মোটামুটি একই ফরমেশনে লিওনেল স্ক্যালোনি মাঠে নামছেন। কেননা গ্রুপ পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। AT&T স্টেডিয়ামের সামনে থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচের জন্য প্রস্তুত ডালাস স্টেডিয়াম। আজ ডালাসে তাপমাত্রা উঠতে পারে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। তবে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে স্বাচ্ছন্দ্যেই ম্যাচ খেলতে পারবেন 2 দলের খেলোয়াড়রা। বিড়ম্বনায় পড়তে হবে না দর্শকদের। ডালাস স্টেডিয়াম ঘুরে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি আছি ডালাস স্টেডিয়ামে। এখানেই খেলবে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ, জিতলেই তাদের নিশ্চিত হয়ে যাবে নকআউট পর্ব। তবে আরও একটা কারণে খুব ইম্পর্টেন্ট বা বিশেষ হতে যাচ্ছে এই ম্যাচটি, কারণ সেটা লিওনেল মেসি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে পুরো বিশ্বে লিওনেল মেসি কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন এবং এই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যদি তিনি আর একটা গোল করেন তাহলেই তিনি ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখাবেন। মিরোস্লাভ ক্লোজাকে টপকে হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নিশ্চিতভাবেই এই স্টেডিয়ামে আমরা জানি অনেক বড় বড় ম্যাচ হয়েছে। মেসিও চাইবেন তার বিশেষ মুহূর্তে, কারণ তার জন্মদিন 2 দিন পরেই, ঠিক তার আগেই এই ম্যাচটিতে গোল করে তার এই জন্মদিনটা আরো রঙিন করতে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি খেলবে স্থানীয় সময় দুপুর 12টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। অনেক বড় একটা স্টেডিয়াম, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক স্টেডিয়াম বলতে পারি, আধুনিক স্টেডিয়ামগুলোর একটি। এই মাঠটিতে কিন্তু যখন দর্শকরা খেলা দেখবেন বা প্লেয়াররা খেলবে তাদের তেমন গরম বা সেই তাপ কিন্তু সহ্য করতে হবে না, কারণ ছাদ রয়েছে। এই ছাদের জন্য কিন্তু এটা আমরা বলতে পারি কাইন্ড অফ ইনডোর স্টেডিয়াম। সো এই ইনডোর স্টেডিয়াম হওয়ার কারণে খেলোয়াড়দের কিন্তু বাইরের যে তাপ সেটা কোনোভাবেই তাদের গায়ে লাগবে না। সমর্থকদের জন্য কিন্তু বিষয়টা একই রকম এবং পুরো স্টেডিয়ামটা কিন্তু এয়ার কন্ডিশন করা, যার কারণে খুব ভালো একটা অনুভূতি হচ্ছে। যখন দর্শকরাও এখানে মাঠে আসবেন, এখানে বসে খেলা দেখবেন, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এবং একই সঙ্গে আমরা বলতে পারি যে যেহেতু একটা বিগ ম্যাচ, দর্শকরা নিশ্চয়ই চাইবেন যে আর্জেন্টিনা দল এই ম্যাচটিতে জয় তুলে নিক, কারণ এই ম্যাচে আর্জেন্টিনা দল জিতলে তাদের নকআউট নিশ্চিত হয়ে যাবে। এবং একই সঙ্গে বলতে পারি এই গ্যালারিতে কিন্তু কালকে বিশাল একটা আর্জেন্টিনার দর্শকদের জোয়ার দেখতে পাবো। জাতীয় দলের হয়ে খেলা, বিশ্বমঞ্চে দলকে প্রতিনিধিত্ব করা, বিশ্বমঞ্চে দলের হয়ে গোল করা নিশ্চিতভাবে অনেক বড় অর্জন এবং অনেক বড় গর্বের। লিওনেল মেসিও নিশ্চয়ই চাইবেন এই মাঠে গোল করে ম্যাচটা স্মরণীয় করে রাখতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। 2 দিন পর 39তম জন্মদিন লিওনেল মেসির। যদিও বিশ্বকাপের মাঝে মেসির জন্মদিন ঘিরে বাড়তি কোনো আয়োজন করছে না আর্জেন্টিনা দল। অবশ্য বিশ্বসেরা তারকাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 22 জুন এই ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া। এর ঠিক 2 দিন পর লিওনেল মেসির জন্মদিন। 39 বছর বয়সে পা রাখবেন আর্জেন্টাইন মহা তারকা। তবে এবারে কিন্তু প্রথম না যে বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসির জন্মদিন পড়েছে। এর আগেও আমরা দেখেছি অতীতে ওয়ার্ল্ড কাপে এবং কোপা আমেরিকাতেও লিওনেল মেসির এই জন্মদিনের সময়টায় কিন্তু তিনি ব্যস্ত ছিলেন জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার জন্য। বিশ্বকাপ খেলেছেন, কোপা আমেরিকাও খেলেছেন। তবে এবার কিন্তু আমরা জানি বিশ্বকাপ নিয়ে উন্মাদনাটা ঠিক অন্য একটা পর্যায়ে চলে গেছে। লিওনেল মেসি এবার বিশ্বকাপে এসেছেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এবং তারা কিন্তু সবচেয়ে বড় ফেভারিট ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের জন্য। এবং লিওনেল মেসির জন্মদিন এটা আসলে বিশ্বের অনেক তার ভক্ত রয়েছে, তাদের জন্য একটা বিশেষ মুহূর্ত, বিশেষ একটা ক্ষণ। লিওনেল মেসি তার বিশেষ দিনটাতে কি করবেন এবং ঠিক এই প্রশ্নটাই কিন্তু করা হয়েছিল প্রেস কনফারেন্সে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে। তবে তিনি বেশি কথা বলেননি। আমরা জানি লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেওয়ার পর কিন্তু অনেকগুলো শিরোপা উপহার দিয়েছেন এবং তিনি আসলে কতটা ফোকাস থাকেন এরকম বড় ইভেন্টে সেটাও কিন্তু আমরা অতীতে দেখেছি। লিওনেল স্ক্যালোনি প্রেস কনফারেন্সে এক বাক্যে উত্তর দিয়েছেন,
আমি মেসিকে শুভকামনা জানাই, সে যেন ভালো থাকে। তার মানে তিনি আসলে দল যে ট্র্যাকে রয়েছে সেখান থেকে দলকে অন্য কোনো দিকে ডাইভার্ট করতে চান না, এটা তার কথা স্পষ্ট। শুধু তাই না, আমরা জানি লিওনেল মেসিও কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন না। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম মেসি প্রথম গোল করার পর কিন্তু বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন, কারণ তার বাবা অসুস্থ, হাসপাতালেও তাকে থাকতে হয়েছে এবং ফ্যামিলি একটা ক্রাইসিসের মধ্য দিয়ে কিন্তু তার পরিবার যাচ্ছে। এ কারণেই কিন্তু নিশ্চয়ই লিওনেল মেসিও চাইবেন না যে বিশ্বকাপ চলছে, তার বাবা অসুস্থ, এমন একটা সময় ঘটা করে জন্মদিন উদযাপন করতে। তবে সমর্থকরা কিন্তু নিশ্চয়ই চাইবেন যে মেসি এই 22 তারিখের যে ম্যাচটা রয়েছে আর্জেন্টিনা অস্ট্রিয়া, এই ম্যাচে ভালো কিছু করুক। হয়তো এটাই হবে মেসির পক্ষ থেকে তার জন্মদিনের উপহার, যেটা তিনি দিবেন সমর্থকদেরকে, এবং সমর্থকরা নিশ্চয়ই চাইবেন যে মেসি এবারের বিশ্বকাপ খেলছেন। বেশ আলোচনা হয়েছিল এবারের বিশ্বকাপ তিনি আদৌ খেলবেন কিনা। তারাও নিশ্চয়ই এটাই চাইবে যে মেসি দীর্ঘদিন মাঠে থাকুক। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে নাকি জিতবে না সেটা আসলে এখনই আমরা বলতে পারছি না, এখন অনেকটা পথ বাকি রয়েছে। তবে সমর্থকদের কিন্তু প্রত্যাশা এটাই থাকবে, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতলেও তারা যেন অন্তত মেসিকে মাঠে আরও কিছুদিন দেখতে পান। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। লিওনেল স্কলনির স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্য থেকে শুধুমাত্র মেসি এবং ওতামেন্ডির আছে আর্লিংটনের এই AT&Tতে খেলার অভিজ্ঞতা। 2015 সালে মেক্সিকোর বিপক্ষে সেই ম্যাচে মেসির শেষ মুহূর্তের গোলে কোনো রকমে হার এড়িয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচেও তার উপরই থাকবে আর্জেন্টিনাকে নকআউটে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব। যুক্তরাষ্ট্র থেকে পুরনো সেই স্মৃতি রোমন্থন করেছেন SM ইকবাল। আজ থেকে প্রায় 11 বছর আগে আর্লিংটনের এই AT&T স্টেডিয়ামে লিওনেল মেসির কাঁধে চেপে উদ্ধার পেয়েছিল আর্জেন্টিনা। নিয়তি এই দলটাকে আবারও আর্লিংটনে টেনে এনেছে এক মহা গুরুত্বপূর্ণ ম্যাচে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের সবচেয়ে টাফেস্ট ম্যাচটা আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রিয়ার। এই ম্যাচে আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায় তাহলে কোনো হিসেব নিকেশ ছাড়াই চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর্জেন্টিনা যদি স্পেনকে অ্যাভয়েড করতে চায় তাহলে অবশ্যই তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড অর্থাৎ নকআউট পর্বে যেতে হবে। তার আগে ঘুরে ফিরে আসছে 2015 সালে মেক্সিকোর বিপক্ষে এই মাঠে আর্জেন্টিনা যে ম্যাচটি খেলেছিল সেই স্মৃতি। কেননা সেই দলের মাত্র 2 জন ফুটবলার রয়েছে লিওনেল স্ক্যালোনির এই স্কোয়াডে। একজন হচ্ছেন নিকোলাস ওতামেন্ডি, আরেকজন হচ্ছেন লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে 19 মিনিটে আর্জেন্টিনা গোল হজম করে এরপর 70 মিনিটে মেক্সিকো দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে 2-0 ব্যবধানে পিছিয়ে দেয়। আর্জেন্টিনা ছিল 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে, তারপরেই শুরু হয় ম্যাজিক। 85 মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান সার্জিও আগুয়েরো। তারপরও অপেক্ষা ছিল সেই ম্যাচটা আর্জেন্টিনা ড্র করতে পারে কিনা। অবশেষে লিওনেল মেসি আসেন দৃশ্যপটে। 89 মিনিটে তিনি স্কোর করেন। শেষ পর্যন্ত মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচটা 2-2 সমতায় শেষ করতে সক্ষম হয়েছিল আর্জেন্টিনা। সেই স্মৃতি লিওনেল মেসি ফিরিয়ে আনতে চাইবেন, কেননা তিনি ওই ম্যাচটা আর্জেন্টিনার ত্রাতা হয়ে এসেছিলেন। অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচেও নিশ্চয়ই সব ফোকাস এবং স্পটলাইট থাকবে তার উপরেই, ভক্তদের প্রত্যাশা থাকবে বা টিম ম্যানেজমেন্টও তার উপরেই নিশ্চিতভাবেই ভরসা রাখবে এমনই একটা ম্যাজিক দেখিয়ে এই আর্লিংটনে যে সুখস্মৃতি রয়েছে লিওনেল মেসির বা আর্জেন্টিনার সেটা ধরে রাখতে। SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। নকআউট পর্ব নিশ্চিতের মিশনের মাঠে নামছে ফ্রান্স। গ্রুপ আইতে ফরাসিদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইরাক। সামর্থ্য পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ইরাকের রাউন্ড অফ 32 আশা বাঁচিয়ে রাখার ম্যাচ নিয়ে বেশ সতর্ক লেস ব্লু কোচ দিদিয়ের দেশম। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 3টায়। ইরাকের মতো একই স্বপ্ন নিয়ে টেবিল টপার নরওয়ের মুখোমুখি হবে সেনেগাল। নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোর 6টায়। এক গ্রুপের 4 দলের 4 রকম গল্প। কেউ নকআউটের টিকিট হাতে নিতে চায়, কারো আবার টিকে থাকার শেষ লড়াই। বিশ্বকাপের গ্রুপ আইতে অপেক্ষা করছে এমনই 2টি ম্যাচের, যার পরেই বদলে যেতে পারে পুরো সমীকরণ। একদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে আর্লিং হল্যান্ডের নরওয়ে। তবে ইরাক আর সেনেগালও জানে হোঁচট খেলেই বিদায়ের ঘণ্টা বেজে যাবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ ইরাক। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে চাপে পড়েও বিরতির পর দুর্দান্ত নৈপুণ্য দেখায় ফ্রান্স। জোড়া গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন অধিনায়ক এমবাপ্পে। টানা 2 বিশ্বকাপের ফাইনাল খেলা দলটি এবারও শিরোপার অন্যতম দাবিদার।
এ ম্যাচে কোচ দিদিয়ের দেশম বড় পরিবর্তনের পথে হাঁটছেন না। তবে নকআউটের আগে এ ম্যাচে ব্র্যাডলি বারকোলা, মার্কোস থুরাম, এনগোলো কন্তদের মতো বেঞ্চের কয়েকজনকে পরীক্ষা করে নিতে পারেন ফরাসি বস। কিন্তু আক্রমণে মূল ভরসা ঠিকই থাকবেন এমবাপ্পে, দেমবেলে, অলিস। ইরাকের সামনে সমীকরণটা কঠিন। 1986 সালের পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচই নরওয়ের কাছে বড় হারে বেশ চাপে তারা। এ ম্যাচ হারলে বিদায় নিশ্চিত। তাই ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত লড়াই করবে মধ্যপ্রাচ্যের দেশটি। ফেভারিট হলেও তাই ফরাসিরাও বেশ সতর্ক। একই গ্রুপে ভোরের ম্যাচে মুখোমুখি নরওয়ে ও সেনেগাল। প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে বড় জয় গ্রুপের শীর্ষে নরওয়েজিয়ানরা। 2 গোল করে বিশ্বকাপে প্রথমবারের মতো গোলের স্বাদ পান আর্লিং হল্যান্ড। এ ম্যাচ জিতলে রাউন্ড অফ 32 প্রায় নিশ্চিত তাদের। কিন্তু সেনেগালের জন্য ম্যাচটা বাঁচা মরার। ফ্রান্সের কাছে হারের পর এই ম্যাচের ফলাফল পক্ষে না আসলে বিদায়ের দ্বার প্রান্তে চলে যাবে আফ্রিকার অন্যতম সেরা দলটা। তাই কঠিন হলো সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, ইসমাইল সারদের মতো অভিজ্ঞরা নরওয়ের বড় পরীক্ষাই নেবে। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপে স্বরূপে ফিরল স্পেন। আটলান্টা স্টেডিয়ামে মিকেল ওয়াইরজাবালের জোড়া গোলে সৌদি আরবকে 4-0 গোলে বিধ্বস্ত করে নকআউট পর্বের পথে অনেকটা এগিয়ে গেল লা রোহা। এই ম্যাচে গোল করে 68 বছর আগে কিংবদন্তি ফুটবলার পেলের রেকর্ড স্পর্শ করেছেন লামিন ইয়ামাল। 18 বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ম্যাচের প্রথম গোল করার রেকর্ড স্পর্শ করায় প্রশংসায় ভাসছেন স্প্যানিশ উইঙ্গার। গাভির পর বিশ্বকাপে গোল করা স্পেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার এখন ইয়ামাল। নবাগত কেপ ভার্দের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের পর আটলান্টা স্টেডিয়ামে কোনো ভুল নয়, শুরুর একাদশে ইয়ামালকে নিয়েই নামে স্পেন। কাতার বিশ্বকাপে ব্যর্থতা এখনও নাড়া দেয় ইউরো চ্যাম্পিয়নদের। তাই তো সৌদি আরবের রক্ষণে শুরু থেকেই তাণ্ডব চালায় স্পেন। প্রথম ম্যাচে 11টি সেভ করে আলো ছড়ানো সৌদি গোলরক্ষক আল ওয়াইসকে ধোকা দিতে বেশিক্ষণ সময় নেয়নি লা রোহা। 10 মিনিটেই ইয়ামাল ম্যাজিক। বিশ্বকাপের ইতিহাসে 18 বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ম্যাচে প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল ফুটবলের রাজা পেলের। 68 বছর পর এবার সেখানে ভাগ বসালেন স্প্যানিশ রাজপুত্র। 1-0 গোলে এগিয়ে যায় স্পেন। 21 মিনিটে সৌদি ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান আমেরিক লাপোর্তে। তার হেড থেকে পাওয়া বল জালে জড়ান মিকেল ওয়াইরজাবাল। হতাশায় ভেঙে পড়ে মধ্যপ্রাচ্য থেকে মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। 24 মিনিটে কুকুরেয়া ও দানি ওলমোর দারুণ বোঝাপড়ায় আবারও বল পেয়ে যান ওয়াইরজাবাল। সুযোগ পেয়েই চমৎকার গোলে স্প্যানিশ সমর্থকদের হৃদয় শীতল করেন রিয়াল সোসিয়েদাদে খেলা এই ফরওয়ার্ড। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা রোহা। বিরতির পরও দাপট ধরে রাখে স্পেন। 49 মিনিটে মার্ক কুকুরেয়ার চমৎকার ভলি দ্রুততার সঙ্গে ফিরিয়ে দিলেও দুর্ভাগ্য সৌদি আরব গোলরক্ষকের। হাসান আল তাম্বাক্তির গায়ে লেগে বল জালে জড়ায়। 4-0 লিড নেয় স্পেন। সৌদি সমর্থকদের চোখে মুখে তখন বড় ভয়। 2002 সালে জার্মানির কাছে 8-0 গোলে বিধ্বস্ত হওয়ার শেষ স্মৃতি আবারও ফিরে আসার। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। শেষ সময় ফেরান তোরেস গোল করলেও অফসাইডে বাতিল হয় তার এই গোল। সৌদি আরবের জালে এক খালি গোল দিয়ে উল্লাসে মেতে মাঠ ছাড়ে স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ। গোলরক্ষক আলী রেজার বিরুদ্ধে ইউরোপের পরাশক্তি বেলজিয়ামকে রুখে দিল ইরান। লস অ্যাঞ্জেলেসে দ্য রেড ডেভিলসদের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটের সম্ভাবনা জোরালো করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ম্যাচে লাল কার্ড পেয়েছেন বেলজিয়াম ডিফেন্ডার এনগয়। এমন পারফরম্যান্সে খুশি মাঠে খেলা দেখতে আসা ইরানি সমর্থকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। ব্রাজিল আর্জেন্টিনার কোনো লড়াই নয়, তবু চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে ইরান বেলজিয়াম ম্যাচে চোখ ছিল পুরো দুনিয়ার। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল স্টেডিয়াম ও তার আশপাশের এলাকা। ম্যাচের শুরুতেই জাতীয় সঙ্গীতের সময় সমর্থকদের তোপের মুখে পড়তে হয় ইরানের ফুটবলারদের। দুয়ধ্বনিতে ছেয়ে যায় চারপাশ। তবে সে কষ্ট সামলে নিয়ে বেলজিয়ামের সঙ্গে শুরু থেকেই সমানতালে লড়াই করে ইরান। শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল ইরান, তবে ডিফেন্ডার হোসেন কানানিকে হতাশ করেন থিবো কোর্তোয়া। বেলজিয়ামও একাধিক সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেনি। 25 মিনিটে ইরানের সামনে আসে সেই মাহেন্দ্র খন। ফ্রি কিক থেকে
এহসান হাজ শাফির পাসে গোল করেন ফরওয়ার্ড মেহেদি তারেমি। 1-0 গোলের উল্লাসে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। তখনই হৃদয় ভাঙে ইরানি সমর্থকদের। ভিএআরে গোল বাতিল করলে হতাশায় পড়তে হয় তাদের। ৬৬ মিনিটে মেহেদি তারিমকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নাথান এনগয়। 10 জনের দলে পরিণত হয় বেলজিয়াম। শেষ দিকে একের পর এক চেষ্টা করেও বেলজিয়ামকে গোল উপহার দিতে পারেননি ফুটবলাররা। গোলরক্ষক বেইরান ভান্দ 7টি সেভ করে ঢাল হয়ে দাঁড়ান বেলজিয়ামের সামনে। শেষ পর্যন্ত ইউরোপের পরাশক্তিদের রুখে দেওয়ার আনন্দে মেতে মাঠ ছাড়ে ইরান। ডি ব্রুইনা লুকাকুদের সঙ্গে চোখে চোখ রেখে ইরান লড়াই করায় খুশি মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। White and red. Today we're Iran. Yes. Yes. প্রবাসী বাংলাদেশি সব ইরানকে সমর্থন করার জন্য এখানে এসেছিলাম। ডিফেন্স খুব ভালো হয়েছে ইরানের। ইরান 1 পয়েন্ট পেয়ে গেছে আর আমরা আশা করছি ইরান আরো উপরে যাবে। নেক্সট রাউন্ডে যাবে। পরবর্তী ম্যাচে আরো ভালো করে বিশ্বকাপে চমক দেখাবে ইরান, এমনটাই প্রত্যাশা ইরানি সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপে আবারও চমক কেপ ভার্দের। স্পেনের পর এবার বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশটির জালে ধরা পড়ল দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। লাতিন আমেরিকার জায়ান্টদের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে কেপ ভার্দে। ভিসা জটিলতা কেটে যাওয়ায় মাঠে বসে ছেলের খেলা দেখেছেন গোলরক্ষক ভজিনিয়ার মা। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ, একের পর এক চমক, স্মরণীয় পারফরমেন্স আর নাটকীয়তায় ভরা বিশ্বকাপের রোমাঞ্চে মাতোয়ারা সমর্থকরা। ফেভারিটদের ভিড়ে নতুনদের রেকর্ড ভিন্ন মাত্রা যোগ করেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসরে। এবার সে যাত্রায় আরও একটা চমক উপহার দিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। প্রথম ম্যাচে তাদের দাপটে বিবর্ণ ছিল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এবার কেপ ভার্দের জালে ধরা পড়ল 2বারের বিশ্বকাপের শিরোপাজয়ী উরুগুয়ে। মায়ামির সমর্থকরা সাক্ষী হলো আবেগ, ভালোবাসা আর রোমাঞ্চে ঠাসা এক ম্যাচের। 21 মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে করা গোলে গ্যালারিতে থাকা দর্শকদের স্তব্ধ করে দেন ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনা। বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় কেপ ভার্দে। তবে 44 মিনিটে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। সমতায় ফেরে উরুগুয়ে। গ্যালারিতে তখন নিজ দেশের ফুটবলারদের ভালোবাসায় সিক্ত করেন সাবেক ফুটবলার লুইস সুয়ারেজ। প্রথমার্ধের যোগ করার সময় ব্যবধান 2-1 করেন মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। সমর্থকরা হয়তো ভেবে নিয়েছিলেন এই বুঝি শেষ কেপ ভার্দের জাদু। তবে না, তখনও ফুটবলের রঙ্গমঞ্চে বাকি আরও অনেক কিছু। 61 মিনিটে হেলিও ভারেলার জাতীয় দলের অভিষেক গোলে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। 2-2 গোলের ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন গোলরক্ষক ভজিনিয়ার মা। অর্থের অভাব ও ভিসা জটিলতায় স্পেনের বিপক্ষে ম্যাচ মাঠে বসে দেখতে পারেননি। তবে জটিলতা কেটে যাওয়ায় উরুগুয়ের বিপক্ষে ছেলের খেলা মাঠে বসেই দেখার সুযোগ পেলেন ভজিনিয়ার মা। সাক্ষী হয়েছেন ছেলের আরও একটা ইতিহাসের। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের মঞ্চে ইতিহাস লিখল মিশর। পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জয়ের স্বাদ পেল ফারাওরা। মোহাম্মদ সালার নেতৃত্বে এই জয় শুধু 3 পয়েন্টই দেয়নি, খুলে দিয়েছে নকআউট পর্বের দরজাও। প্রথমার্ধে কর্নার থেকে ফিল সারম্যানের হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো বিরতিতে লিড নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। বিরতির পর যেন বদলে যায় ম্যাচের চিত্র। সমতায় ফেরার মরিয়া চেষ্টায় একের পর এক আক্রমণ চালাতে থাকে মিশর। অবশেষে 60 মিনিটে জিকোর হেডে আসে কাঙ্ক্ষিত গোল। ম্যাচে ফেরে আফ্রিকার প্রতিনিধিরা। সমতা ফিরেই থামেনি ফারাওরা। মাত্র কয়েক মিনিট পর জিকোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। বিশ্বকাপে নিজের আরেকটি গুরুত্বপূর্ণ গোলের মাধ্যমে মিশরকে এনে দেন 2-1 ব্যবধানের লিড। ম্যাচের শেষ দিকে কর্নার থেকে ট্রেজেগের হেডে আসে তৃতীয় গোল, আর তাতেই নিশ্চিত হয় মিশরের ঐতিহাসিক জয়। 3-1 গোলের এই জয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ জি এর শীর্ষে উঠে গেছে মিশর। নকআউট পর্বে ওঠার পথে এখন তারাই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। শেষ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে জিততেই হবে কিউইদের। আবারও স্বাগত খেলার সময়।
নৌকায় ভাসতে ভাসতে যদি খেলা দেখা যায় তাহলে মন্দ কি? কানাডার টরন্টোতে বিশ্বকাপ ঘিরে দেখা গেল ঠিক এমনই এক ব্যতিক্রমী আয়োজন, যেখানে সমর্থকেরা কায়াকে ভেসে থেকেই উপভোগ করছেন জায়ান্ট স্ক্রিনে ফুটবল ম্যাচ। ফুটবল প্রেমীদের জন্য এমন প্রাকৃতিক পরিবেশে ম্যাচ দেখার আয়োজন করেছিল কানাডার পর্যটন সংস্থা ডেস্টিনেশন কানাডা। টরন্টোর লেক অন্টারিওর শান্ত জলরাশিতে ভেসে বেড়াচ্ছিল একের পর এক কায়াক। ভাসমান সেই নৌকাগুলোতেই ফুটে উঠেছিল বিশ্বকাপের অন্যরকম এক রূপ। নৌকায় বসে সমর্থকেরা দেখছিলেন বিশ্বকাপের গ্রুপ পর্বে জার্মানি ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচ। লেকের ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ আর ফুটবলের উত্তেজনা সব মিলিয়ে তৈরি হয়েছিল এক ভিন্ন আবহাওয়া। ফুটবল প্রেমীদের জন্য এমন প্রাকৃতিক পরিবেশে ম্যাচ দেখার আয়োজন বা ন্যাচারাল ওয়াচ পার্টির ব্যবস্থা করেছিল কানাডার পর্যটন সংস্থা ডেস্টিনেশন কানাডা। ফুটবল ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছিল লেক অন্টারিওতে কায়াক চালানোর পাশাপাশি বিশাল পর্দায় ম্যাচ উপভোগ করার জন্য। শুধু কায়াক আরোহীরাই নন, অনেক দর্শক অলিম্পিক আইল্যান্ডের তীরেও বসে খেলা দেখেছেন। তাদের ঠিক পেছনেই পানিতে ভাসছিল অসংখ্য কায়াক। পুরো দৃশ্যটাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছিল অন্টারিও হ্রদের বিস্তৃত জলরাশি এবং টরন্টো শহরের সুউচ্চ ভবনের সারি। অভিজ্ঞতাটা দারুণ ছিল। প্রকৃতির মাঝে বসে এভাবে সবার সাথে খেলা দেখার অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। কেউ দ্বীপের পাশে বসে বড় পর্দায় খেলা দেখছেন, অনেকেই আবার কায়াকে বসে ম্যাচ উপভোগ করছেন। সঙ্গে রয়েছে পিকনিকের চাদর আর হালকা খাবার। সব মিলিয়ে এটি একেবারেই খাঁটি কানাডীয় অভিজ্ঞতা। মনে হচ্ছিল সবাই মিলে উদযাপন করছি, আনন্দ করছি আর ফুটবলকে উপভোগ করছি। শান্ত এক হৃদের বুকেই যেন গড়ে উঠেছিল ভাসমান এক গ্যালারি। কায়াকে ভাসতে ভাসতেই বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠেন উপস্থিত সমর্থকেরা। ফুটবলের প্রতি ভালোবাসা যে কত বৈচিত্র্যময় উপায়ে প্রকাশ করা যায়, টরন্টোর এই আয়োজন যেন তারই অনন্য এক উদাহরণ। আহমেদ হৃদয়, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ রাতে আবারও ফুটবল উৎসব। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ প্রেসিং ফুটবলের রাজা অস্ট্রিয়া। ম্যাচ সহজ হবে না মানছেন স্ক্যালোনি। রাতে ইরাকের বিপক্ষে নকআউট পর্ব নিশ্চিতের মিশন ফ্রান্সের। সামর্থ্য পরিসংখ্যানে যোজন এগিয়ে দিদিয়ের দেশমের দল। আর্লিং হাল্যান্ডের নরওয়ের সামনে সেনেগাল। এবং বিশ্বকাপে ওয়াইড জাবাল ম্যাজিকে সৌদি আরবকে বিধ্বস্ত করে স্বরূপে স্পেন। বেলজিয়ামকে রুখে 1 পয়েন্ট পেল ইরান। কেপ ভার্দের জালে এবার আটকা পড়ল উরুগুয়ে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিনা তারা যশোয়া। মালিহা, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।